এই 5 আঙ্গুলের সাথে 5 আঙ্গুল মিলাইয়া কোলের মধ্যে রাখতেন। হ্যাঁ, মাঝে মাঝে হাত তলের উপরে হাত রাখতেন। যখন এরকম ভাবে ডান হাতের কবজির পিঠের উপরে যখন এরকম ভাবে থুতনি রাখতেন, তো সাহাবীরা বুঝতেন নবীজি কোনো গভীর চিন্তায় নিমগ্ন আছেন। যখন আল্লাহর হাবিব এই ডান হাতের কবজি এভাবে নাড়াইতেন, সাহাবীরা বুঝতেন নবীজি কোনো ব্যাপারে অস্থির আছেন। এক এক অঙ্গভঙ্গিতে সাহাবীরা বুঝে ফেলাইতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির কি হাল। তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ায় সাহাবীরা বুঝতেন। তো নবীজি মিম্বরে বসছেন, সাহাবীরা মসজিদ ভরা, তো কথা বলবেন। এর মধ্যে হঠাৎ করে বলছিলাম যে এটা কি জিনিস, কোথায় আমি বসছি, আমার যদি এই অনুভূতি থাকে, এটা বলতে গিয়া এই ইতিহাস আপনাদেরকে বলতেছি যে এটা কোথায়, কি জিনিস। তো নবীজি বসছেন, কেবল কথা বলবেন, এমন সময় মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। সবাই তাকাই দেখে কোনো মানুষ কাঁদে না, কিন্তু একদম বাকায়দা মনে হয় যেন কোনো মানুষে কাঁদতেছে। এ কান্নার আওয়াজ হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছে। তো আর কেউ বোঝে নাই, সবার আগে নবীজি বুঝছেন। নবীজির থেকে ডান দিকে ছিল, মিম্বরের থেকে ডান দিকে এই কোনাকুনি ওই গাছটা, ওই গাছ মাথা কাটা গাছ যে, যারা গেছেন তারা দেখছেন ওর গায়ে এখনো লেখা আছে উস্তুয়ানায় হান্নানা। হান্নানা মানে প্রচন্ড করন্দনকারিণী, খুব কান্না করছে, খুব কান্না করছে, এজন্য নাম হলো হান্নানা। তো এই হান্নানা ওইটা ওখানে আছে, এখনো লেখা আছে। যারা গেছেন দেখছেন, যারা যান নাই তাদেরকে আল্লাহ যাবার এবং দেখবার তৌফিক দান করুন। আমিনও ঠিক মতো কয় না, যদি কবুল হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক যেন সবাইরে, যারা গেছে তাদেরকেও, যারা যায় নাই তাদেরকেও আল্লাহ তাআলা যাবার এবং দেখবার তৌফিক দান করেন। তো ওই পিলার, তো ওই মানে মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বুঝে ফেলছেন গাছে কানতেছে। এখন বোঝা গেল নবীজির বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। এবার চিন্তা করেন কেমন পাওয়ারফুল আমার আপনার নবীজি, তার বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা। তো যদি তার শরীরের ছোঁয়ার এত পাওয়ার হয়, তো তার সিরাত, তার আদর্শ, তার সুন্নত এর ছোঁয়া যদি কারো কলবে পায়, তো আল্লাহ পাক ওই মরা দিলকে জিন্দা বানাইয়া দেয়, জিন্দা বানাই দেয়। তো নবীজি নামছেন, নামে গিয়া হাদিসের ভাষা শোনেন, ফালতাজামাহু, নবীজি জড়াই ধরছেন গাছটাকে। অন্য হাদিসে আসছে ফাতানাকাহু, নবীজি তার গলা মুবারক ওই গাছের সাথে মিশাইছেন, মিশাইয়া এরপরে কানে কানে কথা বলতেছেন। সাহাবীরা সব চেয়ে রয়েছে যে দুই বন্ধু পরস্পরে কথা কয়। নবীজি ওই গাছের সাথে কি করতেছেন, কথা বলতেছেন। তো গাছটাকে জড়াই ধইরা কি কি যেন বললেন। এরপরে সবাই আওয়াজ শোনে, শুনেন, আমি শুনাইতেছি, আওয়াজ শোনে। এই যে কান্না থামলে, বাচ্চার কান্না থামলে যেমন ধীরে ধীরে কান্না থামে, হাদিসে আসছে কাসসাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, ওই ক্রন্দনরত বাচ্চা, যে বাচ্চার কান্না থামানো হয় তার যেমন আওয়াজ, ওইরকম আওয়াজ বের হইতেছে। আর এইটা সাহাবীরা শুনতেছেন। এক পর্যায়ে কান্না থামছে। কান্না থামার পরে নবীজি এসে মিম্বরে বসছেন। মিম্বরে বসার পরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি গল্প স্বল্প হইল? দেখলাম দুইজনের মধ্যে কথা হয়। কি কথা হইল? নবীজি বলেন, ও তো কাঁদতেছিল, আমি ওরে প্রস্তাব দিলাম যে তুমি কাঁদছো কেন, আমি দোয়া করে দেই তোমার মাথায় সারা বছর ফল থাকবে। মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বলতেছেন তোমার মাথায় সারা বছর ফল থাকবে। ও আমারে বলল, না, আমি আপনার সোয়া পাইতাম, সেই সোয়ার থেকে বঞ্চিত হব, ফল দিয়ে আমি কি করব? আমি বললাম, তো তুমি কি চাও? তো বলল, কিয়ামতের দিন আপনি বসবেন না। আমি বলছি, হ্যাঁ বসবো। তো ওয়াদা করেন আমারে মেম্বার বানাবেন, ওয়াদা করেন আমারে মেম্বার বানাবেন। তো আমি তখন ওয়াদা করছি, হ্যাঁ তোমারেও আমি মেম্বার বানাবো। এই ওয়াদা করার পরে ও শান্ত হয়েছে। এরপরে নবীজি এসে মেম্বরে বসছে। এই মেম্বর সেই মেম্বর, যে মেম্বর থেকে কি হইতো, এখানে বসে নবীজি
আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আয়াতের তিলাওয়াত করতেন। আমি আপনাদের সামনে ছোট্ট এক আয়াত তেলাওয়াত করছি, নবীজি তেলাওয়াত করতেন, এই জন্যই তেলাওয়াত করি আমরা। ওলামা একরাম আপনাদের সামনে তেলাওয়াত করে এই জন্য করে, তেলাওয়াত করাটা ফরজে মানসাবি। নবীজির যে 4টে দায়িত্ব, তার মধ্যে এক দায়িত্ব কোরআনে কারিমের তেলাওয়াত করা। কেবলই তেলাওয়াত, কেবলই আল্লাহ পাকের কালামের তেলাওয়াত, এটা একটা আলাদা দায়িত্ব নবীজি। ওই দায়িত্ব থেকেই আমরাও আপনাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করি। কোরআনে কারিমের তেলাওয়াত আমরা করি, একটা দৃষ্টান্ত দেই, আপনারা বোঝার চেষ্টা করবেন। এইটা মনে করেন একটা গুলি, এটা যদি আমি এখান থেকে চাইলে কথার কথা আপনাদের কারো মাথায় মারি, কার নাম নিব আবার সে মনে মনে কষ্ট পাবে, দরকার কি? কারো মাথায় যদি কপালে যদি মারি, সে কি পাবে? একটু ব্যথা পাবে, কিন্তু গুলি ভিতরে ঢুকবে না, ঢুকবে না। কিন্তু সেম এই গুলিটা যদি পিস্তলে রাখা হয়, রিভলভারে রাখা হয়, মেশিন গানে রাখা হয়, স্ট্যান্ড গানে রাখা হয়, আর ওখান থেকে যদি ফায়ার করা হয়, তাহলে গুলি খালি ঢুকবে না, এদিক দিয়ে ঢুইকা ওদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে ঢুইকা পিছন দিয়ে বের হবে, বুকে মারলে পিছন দিয়ে বের হবে, পেটে মারলে পেটের পিছন দিয়ে বের হইয়া নাড়ি বুড়ি বের হয়ে যাবে। কেন? গুলি তো ঠিক আছে গুলি, কিন্তু আমি যে হাত দিয়ে মারছি, হাত দিয়ে মারার কারণে গুলির আসল পাওয়ার দেখা যায় না। তো গুলি মারতে হয়, আবার গুলি যেখান থেকে বের হওয়ার দরকার সেখান থেকে বের হইতে হয়। আজ আমাদের কোরআনে কারিমের তেলাওয়াত এখানে বসে হয়। আমি আমার নিজের দোষ দিতেছি, আপনাদের কথা কিচ্ছু বলতেছি না। এখানে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, কিন্তু যেমন তেলাওয়াত হওয়ার দরকার, যে জায়গার থেকে তেলাওয়াত বের হওয়ার দরকার ওই জায়গার থেকে বের হয় না। আল্লাহর কসম, কোরআনে কারিমের পাওয়ার যেমন ছিল আজও তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কিন্তু কোরআন আজীব, কোরআন ওয়ালারও আজীব হওয়া লাগে। তাই তো আমাদের হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন না, ওনার তেলাওয়াত মনে হইতো যেন মেশিন গান থেকে গুলি বের হইতেছে। যে শুনতো আল্লাহ পাক তার দিলে নূর পয়দা করে দিত। এক মজলিস ছিল, মনোযোগ দিয়েন, এক মজলিস ছিল, ওই মজলিসের আপনার সভাপতিও কাদিয়ানি, বক্তাও কাদিয়ানি, শ্রোতাও কাদিয়ানি। কাদিয়ানি তো আপনারা চেনেন, চেনেন না কাদিয়ানি? যারা নবীজিকে আখিরি নবী মনে করে না, শেষ নবী মনে করে না, এই কাদিয়ানি সম্প্রদায়, এরা তো কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এই কথাটা পরিষ্কার মনে রাখবে। এই কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি কাফের। আমি আপনি দুর্বল, আমরা তাদের কাফের মনে করি, মনে করি আল্লাহর লানত ওদের উপরে পড়ুক, দোয়াও করি যে আল্লাহ লানত পড়ুক ওদের উপরে। কিন্তু আমার ক্ষমতা আছে যে আমি তাদেরকে মুখ দিয়ে কাদিয়ানি কাফের জনসমক্ষে বলতে পারি, আমি বলি না। এ যদি আমি না করি জবাব দিতে হবে। যার আইন করার ক্ষমতা আছে সে যদি আইন না করে জবাব দিতে হবে। রাষ্ট্র ক্ষমতা যার হাতে, সে যদি রাষ্ট্রীয়ভাবে তাকে যদি কাফের না বলে তার জবাব দিতে হবে। মনে রাখবেন, এটা সাংঘাতিক জটিল ব্যাপার। এই কাদিয়ানিরা কাফের, ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, তারাও কাফের। এই জন্য এই কথাটা আমি বলছিলাম খতমে নবুয়ত মহাসম্মেলনে, এই কথাটা 1 মিনিট মাত্র। ওই 1 মিনিটের ভাষণটা আমি আমার ফেসবুক আইডির থেকে ছাড়ছিলাম, পেজ থেকে ছাড়ছিলাম। ওই পেজ থেকে ছাড়ার পরে 2-3 দিন পরে দেখি আমার পেজটা নাই, ওটা নাই। অনেক তালাশ করছি আর পাইনি। এখন নতুন একটা পেজ খুলছি, আমার ফলোয়ার্স ছিল 67,000, এখন হলো 1700। কত? 1700। এই যে নতুন খুলছি, মানুষ চেনে না, কবে আবার ওই মানে উঠবে আল্লাহ জানে। তো যে কথা বলতেছিলাম, যে এক মাহফিল ছিল, সেই মাহফিলের বক্তাও কাদিয়ানি, সভাপতিও কাদিয়ানি, শ্রোতারা সব কাদিয়ানি। তো ওখানে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ভাবলেন কাদিয়ানিরা কি বলে একটু শুনে আসি। উনি তো মাথায় টুপি দিতেন না, বাবরি চুল ছিল, খালি মাথায় থাকতেন, টুপি দিতেন না। কি কারণে? যে টুপি হলো ইজ্জতের নিদর্শন। খ্রিস্টানদের গোলামি করতেছি আর সম্মানের টুপি মাথায় দেব না, যতদিন পর্যন্ত এই সাদা কুত্তার বাচ্চাদেরকে দেশ থেকে বিতাড়িত না করব অতদিন টুপি মাথায় দেব না। এই ছিল ওনার মনের ভাব, এই জন্য টুপি মাথায় দিতেন না।
আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই উনি ভাবলেন একটু গিয়ে শুনি। এক বাসে উঠছেন, আতাউল্লাহ শাহ বুখারী এক পাশে বসা, তো ওখানে আর এক বড় মৌলবী, খুব নাম করা মৌলবী, সে বসা। তো জিজ্ঞেস করছে দেখে শুনে যে আপনার নাম কি? কালবালি। কালবালি মানে কালবে আলী, আলীর কুত্তা, আলীর কুত্তা। তো আলীর কুত্তা এই নাম কেন রাখছেন? কাজে আলীর কুত্তারে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি দিবে না। তো জিজ্ঞেস করছে আপনার নাম কি? খিনজিরুল্লাহ। খিনজিরুল্লাহ মানে আল্লাহ শুয়ার। তো এটা কেমন নাম? কাজে আল্লাহ যদি আলীর কুত্তারে মুক্তি দেয় তাহলে আল্লাহ নিজের শুয়ারে তো মুক্তি দিবে। এরপরে বললেন এই বেটা, আল্লাহর নিজের কুত্তে যেগুলা, এগুলা তো আর আলীর কুত্তে না। এই যে পথে ঘাটে ঘুরে আল্লাহ নিজের কুত্তে, এইগুলা পথে পথে লাঞ্ছিত হয়, এ লাথি মারে, ও লাথি মারে, এ গরম পানি ফেলায়, ও গরম পানি ফেলায়। এই সব কুত্তারে আল্লাহর কুত্তেগুলো লাঞ্ছিত হইতেছে, আর আলীর কুত্তারে বুঝি আল্লাহ মুক্তি দিবে। এই মানে খুব তাৎক্ষণিক কথা বলতে পারতেন। তো যাই হোক, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই উনি ওই মজলিসের মধ্যে গিয়ে গেছেন একা একা, কম্বল মুড়ি দিয়ে, ওনারা যাতে কেউ না চেনে। ও আসতে হয়তো শীতকালে কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে। তো আলোচনা করতে গিয়ে কেবলমাত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে। তো কোরআন শরীফ যখন ভুল পড়ছে, আর ওদেরকে আমি কোরআন শরীফ ভুল পড়া, দেখবেন খাজা বাবা আছে না, খাজা বাবা, খাজা মানে খাইয়া চলে যা, বুঝলেন? একটা হলো খাজা। তো খাজা খুব সম্মানী, যেমন খাজা নিজামুদ্দিন আউলিয়া, ওনার কথা একটু বলতে চাইছিলাম কিন্তু অন্যদিকে চলে গেছি। তো খাজা এটা খুব সম্মানী, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খুব দামি। আর একটা হলো খাজা মানে খাইয়া চলে যা, কোনো কাম কুম করা লাগবে না। এই খাজারা এদের দেখবেন সব ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে জিহ্বা ব্যাকা হয়ে যায়, ঠোঁট ব্যাকা হয়ে যায়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ লানত এদের উপরে। ঠিক ওই রকম এই মানে কাদিয়ানি যখন কোরআন শরীফ পড়তে যায়, কোরআন শরীফ পড়তে পারে না। শিয়া যখন কোরআন শরীফ পড়তে যায়, কোরআন শরীফ পড়তে পারে না। কোরআনের দুশ্মন যারা, তাদেরকে আল্লাহ কোরআনে কারীম ঠিক মতো পড়তে দেয় না। যখন কোরআন শরীফ পড়তে গেছে, তো আতাউল্লাহ শাহ বুখারীর কানে আওয়াজ গেছে, ভুল পড়ে। তো উনি কম্বলের ভিতর থেকে বলছেন আল্লাহর কালাম শুদ্ধ করে পড়, উর্দুতে বলছেন আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। তো এখন সভাপতি বলতেছে আপ কোন হে? তো মনে মনে বললেন হিফাজতের মালিক আল্লাহ, পরিচয় দিয়েই দেই। মাথার থেকে কাপড় ফেলাইয়া, কম্বল ফেলাইয়া মাথা উঁচু করছেন, সুবহানাল্লাহ। এখন কাদিয়ানি সভাপতি, বক্তা, শ্রোতা সব দেখে তাদের এক নম্বর শত্রু আতাউল্লাহ শাহ বুখারী মাহফিলে হাজির। এখন সভাপতি বলতেছে শাহজি আপ নিচে কিউ, স্টেজ পে তশরিফ লাইয়ে। শাহ সাহেব আপনি নিচে কেন, স্টেজে আসেন। ইজ্জত দেনেওয়ালা কে? ধরে বলেন না কে? আরে আল্লাহ নিজে বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, আল্লাহর রসুলের অনুসারী যারা, তাদের জন্য ইজ্জত বরাদ্দ। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, ইসলামের দুশ্মন, দেখা যায় কয়দিন নাচানাচি করে, ইজ্জত পায় না, শেষ পর্যন্ত মুখ লুকানোর জায়গা পায় না। কিন্তু আল্লাহ এবং তার রসুলের অনুসারী যারা, ইজ্জত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রাখছেন। সবখানে আল্লাহ ইজ্জত দান করেন। তো কাদিয়ানি সভাপতি বলতেছে স্টেজে আসেন। স্টেজে গেছেন, হযরত কোন আয়াত ভুল পড়ছে একটু পড়ে দেন। তুমি আয়াত কেবল একটা পড়ছেন, মেশিন গান থেকে গুলি বের হয়ে গেছে, এটাই বলতেছিলাম। মেশিন গান থেকে গুলি বের হয়েছে, আয়াত একটা পড়ছেন যেটা ভুল পড়ছিল। শ্রোতারা চিৎকার দিয়ে উঠছে আরো পড়েন। সব উর্দুতে চলতেছে, আমি বাংলা বলতেছি। উর্দু কইয়া বাংলা কইতে গেলে আবার সময় বেশি লাগবে। আবার আরো পড়েন। আর এক আয়াত পড়ছেন, চুপ করছেন। শ্রোতারা চিৎকার, আরো পড়েন। আর এক আয়াত পড়ে চুপ করছেন। শ্রোতারা বলতেছে হুজরত মেহরবানি করে আরো পড়েন। পড়তে পারি, শর্ত আছে। কি শর্ত? একটু তর্জমাও করব, একটু তর্জমাও করব। তো বলে যে তর্জমা করেন আর যা করেন করেন, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করেন না। সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তা খেয়ে বলবেন
আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেন না। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। ইন্দা আমাদের আকাবির, ইন্দা আমাদের পূর্বসূরি, এদের মতো লোক পারলে দেখা দিত না। এটার কি বলতেছি ওদেরকে। তো উনি যখন এরপরে উনি তেলাওয়াত শুরু করছেন, তর্জমা শুরু করছেন, কিছু কথাবার্তা বলছেন, ওই মজলিসের মধ্যেই সভাপতি, বক্তা, শ্রোতা সব কাদিয়ানি তওবা করে সাচ্চা পাক্কা সুন্নি মুসলমান হয়ে গেছে পুরো মজলিস। তাই বলছিলাম যে তেলাওয়াত এটা বের হইতে হয় কি ওই জায়গা মতো থেকে। নবীজি তেলাওয়াত করতেন, নবীজির তেলাওয়াতের কথা পরেই বললাম। হাবশার বাদশাহ, তার নাম হলো আসহামা। কি নাম বলেন বলেন? আসহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু সাহাবী। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো ঈমানের সাথে এই দুই চোখ দিয়া ওই দুই চোখের দিকে তাকানো, যেই দুই চোখ আরশে আজিমে বৈশা আল্লাহ পাককে দেখে আসছে, এর কি বলে? সাহাবী বলে। তো আবু বকর থেকে নিয়ে ওয়াহশী পর্যন্ত সমস্ত সাহাবা একরাম সবাই এই দুই চোখ দিয়ে ওই দুই চোখ দেখছেন, যেই দুই চোখ আরশে আজিমে রব্বুল আলামিনকে দেখে আসছে। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুনকিরু আন্নাহু কাঈদু ওয়ালা তুনকিরু আন্নাহু ইউকাঈদু। তোমরা এটা আশ্চর্য হয় না যে নবীজি আরশে আজিমে গিয়ে বসছেন, এতেও আশ্চর্য হয় না আল্লাহ পাক নিয়ে তার মাহবুবকে আরশে আজিমে বসাইছেন। তো নবীজি ওই দুই চোখ এর দিকে যে ঈমান নিয়ে তাকাইছে তারে কি বলে? সাহাবী বলে। কিন্তু একজন ব্যক্তি এমন যে এই দুই চোখ দিয়ে নবীজির দেখে নাই, তারপরে ও সাহাবী, তার নাম হলো আসহামা। আল্লাহ তাকে সাহাবিয়াতের মর্যাদা দিয়েছেন। নবীজির আপন চাচাতো ভাই, কাহিনী অনেক লম্বা, সেটা শোনাবো না, শুধু এতটুকু বলি। নবীজির আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব, যারে নবীজি বলতেন আসবাহতা খালকি ওয়া খুলুকি, জাফর তোরে দেখতেও আমার মতো মনে হয়, তোর চরিত্র আমার মতো। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, ওনাকে বলা হয় জাফরে তৈয়ার। ডান হাত কাটছে, পতাকা ডান হাতে ছিল, ডান হাত কাটছে, খপ করে পতাকা বাম হাত দিয়ে ধরছেন, পতাকা পড়তে দেন নাই। উনি ছিলেন আমিরুল জায়েশ, প্রধান সেনাপতি। দ্বিতীয় হাত কাটছে, বাম হাত কাটছে, পতাকা পড়তে দেন নাই, চিত হয়ে শুয়ে পড়ছেন। শুয়া বুকের উপরে স্ট্যান্ড রাইখা এই পতাকা এইভাবে আটকায় রাখছেন, কিন্তু পতাকা জমিনে পড়তে দেন নাই। মারতে মারতে ওনাকে মেরে ফেলছে, কিন্তু তবুও পতাকা জমিনে পড়তে দেন নাই। নবীজি মিম্বরে বৈশা বৈশা ওই দৃশ্য দেখতেছিলেন, ১,৫০০ মাইল দূরের দৃশ্য। নবীজি বৈশা বৈশা দেখতেছেন আর বলতেছেন, এই যে আমার ভাই জাফর পতাকা ডান হাতে নিল, ডান হাত কেটে ফেলছে, কিন্তু সে পতাকা পড়তে দেয় নাই, বাম হাত দিয়ে ধরছে, বাম হাত কেটে ফেললো। ওয়াইনাহু তাজরিফান, নবীজির দুই চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। সাহাবীরা দেখতেছেন। এরপর নবীজি বলেন, এই যে আমার ভাই পতাকা পড়তে দেয় নাই, ও পতাকা বুকের উপর রাইখা আটকাইয়া চিত হয়ে শুয়ে পড়ছে। এই যে মারতে মারতে আমার ভাইকে শহীদ করে দিল। নবীজির দুই চোখ দিয়ে পানি পড়তেছে। কিছুক্ষণের মধ্যে সাহাবা একরাম দেখে নবীজির মুখ দিয়ে মুস্কি হাসি। বলে, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসতেছেন? হাসতেছি হলো এই দৃশ্য দেখা যে আমার ভাইরে আল্লাহ তাআলা দুইটা পাখনা দিছে, জান্নাতে উড়ে বেড়াইতেছে, যেখানে মনে চাইতেছে সেখানে উড়ে বেড়াইতেছে। এই জন্য ওনাকে বলা হয় জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাফসার হিজরতে গিয়েছিলেন। তো হাফসার ওই হিজরতে ওখানে যাওয়ার পরে মক্কার মুশরিকরা দুইজনকে পাঠায়। সেই দুইজনের একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। আর একজন আর এক কাট্টা কাফের ছিল। এই দুইজন যাওয়ার পরে তারা গিয়ে মন্ত্রীদেরকে ঘুষ দিছে। ঘুষ দিয়ে বলে কি, আসহামা কি এমনে এমনে না দেখে সাহাবী হয়েছে? হ্যাঁ, কেউ যদি কুরবানি করে, ত্যাগ স্বীকার করে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেয়। ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় ক্ষমা করেনেওয়ালা, বড় শুকর গুজার। একটুখানি করে দেখো আল্লাহর জন্য, দেখো আল্লাহ কি দেওয়া দেয়। তো আসহামা
আর মন্ত্রী পরিষদ সব আগের থেকে তারা টাকা পয়সা দিয়ে ভাও করে ফেলাইছে। ওরা যাতে সামনে না আসে এমনি ওদেরকে আমাদের হাওলা করে দাও। তো গিয়ে বলছে যে আমাদের কিছু সন্ত্রাসী এখানে এসে আশ্রয় নিছে, আপনার দেশও বরবাদ করে ফেলাবে, এগুলোরে আমাদের হাওয়ালা করে দেন। মন্ত্রীরা বলে যে হ্যাঁ জাহাপানা, এটাই করা উচিত। আসামা বললেন যে আচ্ছা ওরা যারা আসছে ওরা কোথায় আছে? বিভিন্ন জায়গা। ওদের সাথে কথা না বললে আমার দেশ থেকে আমি বিদায় করব না, আগে দেখবো, ডাকো। তো বাদশার যা মর্জি, তার বিরুদ্ধে আর কথা কয় কেমনে? ডাকাইছে। ডাকাই আইনে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাদের যে নবুয়তের দাবি করছে সে কেমন, কি বলে টলে? হযরত জাফর আগে বেড়ে বললেন উনি কেমন কি বলে টলে ফয়সালা আপনি কইরেন, ওনার উপরে যা নাজিল হয় আমি তা একটু শুনেই। এটাই বলছিলাম যে গুলি যদি মেশিন গান থেকে বের হয়, স্টেন গান থেকে বের হয়, তখন তার আসর কি হয়। এবার দেখেন জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ফয়সালার ভার আপনার উপরে, আমি শুধু শুনেই ওনার উপরে যা নাজিল হয়। তো আসামা বলল পড়েন। তখন উনি সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন। আমি দুই এক আয়াত এমনি পড়বো, সুর টুর না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। পড়তে পড়তে এই সূরা পড়তেছে, এর মধ্যে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আসামা শুনতেছে আর ঝুলতেছে কোরআনে কারীম। এ ঝুলায় কেউ যদি তেলাওয়াত শুরু করে অটোমেটিক ঝুল এসে যায়। তো আসামা শোনে আর ঝোলে। যখন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম শুরু হয়েছে, এবার আসামার দুই চোখ দিয়ে সমানে পানি ঝরতেছে আর বলতেছে আহ মা আসবাহা বিকালামি ঈসা, এ তো দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে ওই মজলিসের মধ্যেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া তারপরে বলে কি এই যারা যে দুইটা আইছে যা বের হয়ে যা। গোষ্ঠুস দিয়ে তো মন্ত্রীকে রাজি করছিল, কিন্তু সেই গোষ্ঠুস দিয়েও কোনো লাভ হয় নাই, দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে। ওখানে আসামা কালেমা পড়ে মুসলমান হইয়া এরপরে বলে কি শাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। দেখেন বলে কি শাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। তো উস্তাদরা দেখার জন্য 70 জন পাদ্রী পাঠাইছে মদিনা শরীফ। তো বাসা 70 পাদ্রী মদিনা মুনাব্বরায় গিয়া নবীজির সামনে হাজির হয়েছে। বলে কি আপনার উপর কি নাজিল হয় একটু পড়েন শুনি। নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করছেন। ওই 70 পাদ্রী কাঁদতেছিল, ওই কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি দিয়ে পড়িয়া এর বুকে ভাসতেছিল। ওই অবস্থায় 70 জনের 70 জনই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বলার মাকসাদ হলো যে কোরআনে কারীম গুলির থেকে বেশি পাওয়ারফুল যদি এটা জায়গা মতো কোনো জায়গার থেকে বের হয়। আমরা কোরআন শরীফ পড়ি কিন্তু তামিনি যে অমন না। ইন্না সামিনা কুরআনান আজাবা, কোরআন তো আজিব কিন্তু পড়নেওয়ালা কিনা আজিব না। আজকে এই চেয়ারে আমরা যারা বসি, মাফ করে দিয়েন উলামা ইকরামের কাছেও ক্ষমা চাইতেছি, কি তাহলে কি সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, এমনি নাচানাচি হয়, নর্তন কুর্দন হয়, সুরের মূর্ছনায় সব মুগ্ধ হয়ে যায়, কিন্তু দিলের মধ্যে বাতি জ্বলে না। দিলের মধ্যে বাতি জ্বলে না। নবীজি তেলাওয়াত করতেন, তেলাওয়াত আলাদা একটা কি ছিল, ফাংশন ছিল, আলাদা একটা দায়িত্ব ছিল। তো বলতেছিলাম এই মিম্বরে বসা, এই অনুভূতি নিয়ে বসা যে আমি কোথায় বসছি, মনে আছে কি বলতেছিলাম, আমি কোথায় বসছি, এই অনুভূতি থাকা। আমি যে বলবো আমার যে আমি তো যেমন তেমন জায়গায় বসিনি, এখানে বসে নবীজি বসতেন। নবীজি আমাদেরকে লাইসেন্স দিয়ে গেছেন তোরা বসবি, তোদেরকে আমি লাইসেন্স দিয়ে গেলাম। ওই লাইসেন্স দেওয়ার কারণে আমরা এখানে বসতে পারি। যদি ওই সিফাত অর্জন করতে পারতাম তাহলে আমাদের অত চিল্লাচিল্লি লাগতো না, এমনি বসে থাকতাম, কিছু আয়াত সাদামাটা তিলাওয়াত করতাম, কিছু হাদিস সাদামাটা ভাবে বলতাম, বানাইয়া সানাইয়া কায়দা কুয়দা কইরা এরকম খুব করে পেশ করার দরকার ছিল না। সহজ সরলভাবে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করলে ওই কালামের তিলাওয়াতই দিলের মধ্যে নূর পয়দা করে দিত। কিন্তু আজ
কোরআন তো আজীব, কোরআনওয়ালারা কি না আজীব না? আমি বলছিলাম আপনাদেরকে যে আমি এখানে বসা, আমারও ওই অনুভূতি দরকার আমি কোথায় বসা, আপনাদেরও অনুভূতি দরকার যে আপনারা কোথায় বসা, আপনারা কোথায় বসা। আমার অনুভূতি দরকার আমি কে, আপনাদের এই উপলব্ধি দরকার আপনারা কারা। নিজেরে চেনা ফরজ, ওয়াজিব, অহংকার করা হারাম। আমি ইয়াহিয়া মাহমুদ, আমার এই উপলব্ধি থাকা যে আমি নবীজির রেখে যাওয়া চেয়ারে বসছি, এই উপলব্ধি থাকা আমার জন্য ওয়াজিব। কিন্তু আমি এখানে ওয়াজ করতে বসছি, এই ভাব মনের মধ্যে হারাম। দেখেন নবীজি তার মতো এত বিনয়ী আর কেউ ছিলেন না। আল্লাহ পাকের কাছে উপরে উঠার একমাত্র সিঁড়ি বিনয়। যার যত বিনয় সে তত উপরে উঠবে। এই জন্য নবীজির পরিচয়টা কি? আল্লাহ যখন সবচেয়ে উপরে নবীজিকে নিয়ে যাইতেছে তখন কি সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি, সুবহানাল্লাযী আসরা বিসাইয়্যিদিল মুরসালিন, না না না, বিশাফিল মুজনিবিন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা তো রজব মাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কি আজীব কারনামা আঞ্জাম দিলেন আল্লাহ, মহান পবিত্র আল্লাহ। সুবহান, আজীব কারনামা আঞ্জাম দিলেন আল্লাহ তাআলা, ওই মহান সত্তা যিনি নিয়ে গেলেন রাত্রিকালীন ভ্রমণে, রাতের বিশেষ এক অংশে তার বান্দাকে, দেখছেন কাকে? তার বান্দাকে, তার গোলামকে, আমার সবচেয়ে বড় গোলাম আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় গোলাম যেহেতু, এজন্য আলী মাকাম তার, সবচেয়ে বড় গোলাম তিনি, এজন্য বড় মাকাম তার। কত বড় মাকাম! এই মাকামের ধারে কাছেও কেউ যাবার পারে নাই। আর সে আজিমে নিয়ে বসাইছেন, আর সে আজিমে নিয়ে বসাইছেন কেন? সবচেয়ে বড় গোলাম, এজন্য সবার ঊর্ধ্বে আল্লাহ তারে উঠাইয়ে নিয়ে গেছেন। আবদিয়াত, বিনয়, বিনয় এটা হলো উপরে ওঠার সিঁড়ি। কথাটা মনে থাকবে, কি বললাম? যে বিনয়, নম্রতা, এটা উপরে ওঠার সিঁড়ি। এজন্য আল্লাহ পাকের হুকুম কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইরকাউ, ঝোঁকো, ওয়াসজুদু, কপাল জমিনে ঠেকাও, আমার কদমে ঠেকাও, ওয়াবুদু রাব্বাকুম, সচ্চা পাক্কা গোলাম বানো, আফআলুল খায়র, আমার যা পছন্দ ওই কামগুলো করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের টেনশন করতে হবে না, আমি আল্লাহ কোলে কইরা উপরে উঠাইয়া জান্নাতে পৌঁছে দেব। উপরে উঠার সিঁড়ি এটা হলো কি? বিনয়। যার মধ্যে যতটা বিনয় তার মাকাম কি তত উপরে। এই জন্য একটা হলো বিনয়। নবীজির থেকে বিনয়ী কেউ ছিলেন না। নবীজি বলতেন যে লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা, তোমরা আমার ওরকম পাম দিও না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামরে পাম দিছে। খামাখা প্রশংসা করতে করতে আল্লাহর বেটা বানাইছে, আল্লাহ বানাই ফেলাইছে। আমারে তোমরা ওইরকম করো না। আবার অন্যখানে বলেন লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, তোমরা বইলো না আমি ইউনুস থেকে ভালো, এ কথা বইলো না। আর এক হাদিসে বলেন কি সুবহানাল্লাহ, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, নবীদের মধ্যে তোমরা আমারে বইলো না যে আমি সব নবীর থেকে ভালো, এরকম বইলো না। এইগুলো নবীজির এক ভাষা। আর এক পৃষ্ঠে দেখেন নবীজি বলতেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি বনি আদমের সর্দার হব কিয়ামতের দিন। এটা কোনো অহংকার করতেছি না, বাস্তব বর্ণনা করতেছি, বাস্তব কথাটা তোমাদেরকে শুনাইতেছি। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমার হাতে আল্লাহ পাকের প্রশংসার পতাকা থাকবে কিয়ামতের দিন, কোনো অহংকার করে বলতেছি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি প্রথম সুপারিশ করব, সর্বপ্রথম আমার সুপারিশ গৃহীত হবে আল্লাহ পাকের দরবারে। কি আজীব আজীব কথা বলতেছেন! একদিকে বলতেছেন এক কথা, এদিকে আর এক, বলে এটা কি? দ্বিতীয়টা বললাম এটা আমার আত্মপরিচয়, আমার আল্লাহ এটা এই মাকাম দান করছেন, এটা তোমাদের জানা থাকা দরকার। তো আত্মপরিচয়, আত্ম উপলব্ধি এটা ওয়াজিব, আর অহংকার করা কি হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছেন, তাওরাত। আবু বকর সিদ্দিক বসা,
নবীজির চেহারার দিকে তাকাই দেখেন নবীজির চেহারা রাগে অগ্নিশর্মা। হযরত আবু বকর বলেন, ওমর চেহারা দেখছো? হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে ভয় পেয়ে গেছে, তাওরাত বন্ধ করে এরপরে হাঁটু গাইড়ে বৈশা এখন বলতেছেন, রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নবিয়্যা। আল্লাহ থাকতে আর কোনো রব দরকার নাই, আল্লাহ থাকতে আর কোনো রব দরকার নাই, ইসলাম পাওয়ার পরে অন্য কোনো দিন আমার দরকার নাই, আপনারে পাওয়ার পরে আর কারো দিকে তাকানোর দরকার নাই। এই কথা বলতে বলতে নবীজির রাগ পানি হয়েছে। রাগ পানি হওয়ার পর নবীজি এরপরে বলেন, ওমর তুমি তাওরাত পড়ো, তুমি জানো আমি কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসার আমাকে অনুসরণ করা ছাড়া কোনো গতি ছিল না, সেও তোমার মতো আমার শাগরেদ হইতো। এটা হলো কি আত্মপরিচয়। আত্মপরিচয় এটা ওয়াজিব, অহংকার করা কি হারাম। আজকে আমি আপনাদেরকে বলতেছি যে আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসছি, আমার নিজের চেনা আমার দরকার, আমি কোথায় বসা। আপনারা যারা নিচে বসা আপনাদেরও উপলব্ধি থাকা দরকার আপনারা কোথায় বসা। আপনারা জান্নাতের বাগানে বসা, আমি নবীজির মিম্বরে বসা। এখান থেকে যে কাম তখন হইতো এখনো সেই কাম হবে। শর্ত হলো কি, আমি যেন আমার শর্ত পূরণ করি, আপনারা যেন আপনাদের শর্ত পূরণ করেন। আমার শর্ত ইখলাসের সাথে আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির রেখে যাওয়া মিরাস এই চেয়ার থেকে বন্টন হয়, এই জজবা নিয়া আমার বসা। আর আপনাদের এই চিন্তা করা যে এই মিম্বরের সামনে আদব নিয়ে বসলে, দেলের মুখ খুলে দিয়া দেলের কান দিয়ে শুনলে আল্লাহ পাক সিনার মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দিবে। এই জজবা নিয়ে বৈশা ওলামা ইকরামের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মাহরুম করবেন না, আপনাদের সিনায় আল্লাহ পাক হেদায়েতের নূর দান করে দিবেন। আর আমাদের এই বলা কওয়া সব হলো ডেকোরেশন, বাকি দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে ওই নূর নিয়ে যাবার তৌফিক দান করেন। কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইনা সবতু ফামিন আল্লাহ ওয়াইনা আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।